পৃথিবীর মুসলমান অবশ্যই জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। আপনি যদি ওই আমলটি যদি করবেন, যে আমল করলে আপনি আল্লাহ তাআলার জান্নাতে যাবেন, মুসলমান জানতে চায় না, বুঝতে চায় না, শিখতে চায় না। আপনি যে আমল করবেন আপনি জান্নাতে সহজে যাবেন। সমাজে কিছু নির্ভীক অজ্ঞ নামদারি মুসলমান আছে, আল্লাহ তাআলার ইবাদত থেকে বঞ্চিত হয়ে যায়। জান্নাত পাওয়া এত সহজ না, জান্নাত পাওয়া এত সহজ না। জান্নাতে যেতে যেতে হলে অবশ্যই আপনি আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারা আয়াতুল কুরসি যুবরিকুম সালাতুল মাকতুবাতিন রাদিয়াল্লাহু মিন দুকুলিল জান্নাতি মিনাল মাউত। যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তিলাওয়াত করবে, ওই ব্যক্তি মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যাবে। শুধু ওই ব্যক্তি মরণ যাবাসী, ওই ব্যক্তি মরবে একদিকে, জান্নাতে যাবে একদিকে। এটা প্রত্যেক মুসলমান জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। আয়াতুল কুরসি মানে সূরা বাকারার 255 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আয়াতুল কুরসির মধ্যে নিজের পরিচয় দিয়েছেন স্পেশাল ভাবে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা নিজের পরিচয় স্পেশাল ভাবে 3 জায়গার মধ্যে দিয়েছেন। 1 নম্বর হলো আয়াতুল কুরসি, 2 নম্বর হলো সূরা ইমরান, 3 নম্বর হলো সূরা তাহা। 3টি জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন। অবশ্যই পৃথিবীর মুসলমান জানতে হবে, বুঝতে হবে। মানুষ নির্বুধ অজ্ঞ নামদারি মুসলমান আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হয়ে যায়। আপনি যদি আয়াতুল কুরসি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর যদি পড়েন, আপনি জান্নাতে যাবেন। আপনি মরবেন এই দিকে, জান্নাতে যাবেন একদিকে। আল্লাহ তাআলার পরিচয় জানুন, আল্লাহ তাআলার পরিচয় কিভাবে স্পেশাল ভাবে দিয়েছেন। অবশ্যই পৃথিবীর মুসলমান শিখতে হবে, বুঝতে হবে। If you get into Muslim, you must be learn about Islamic knowledge. আপনি যদি প্রকৃত মুসলমান যদি হয়ে থাকেন, অবশ্যই ধর্মীয় শিক্ষা, কোরআনী শিক্ষা অর্জন করতে হবে। নবীজি বলেছেন, ইজা উম্মাতিনা ফাত্তাশিসাল আয়াতুল কুরসি, যে ব্যক্তি সকাল সন্ধ্যা স্পেশাল ওজিফা হিসেবে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, ওই ব্যক্তিকে কোনো ইবলিস শয়তান এফেক্ট করতে পারবে না, কোনো ক্ষতিগ্রস্ত করতে পারবে না। আপনি যদি ঘুম থেকে উঠে যদি আপনি আয়াতুল কুরসি তেলাওয়াত করেন, তাহলে আপনার কোনো বিপদ আসবে না সন্ধ্যা পর্যন্ত। শ্মশানে ঘুম থেকে উঠে যদি আপনি আয়াতুল কুরসি তেলাওয়াত করেন, আল্লাহ তাআলার পক্ষ হতে একজন স্পেশাল ফেরেশতা নিযুক্ত করে দেবেন আপনার বডিগার্ড হিসেবে। যারা প্রকৃত মুসলমান অবশ্যই জানতে হবে, ঘুম থেকে উঠে আপনি আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন, শয়তান ইবলিস আপনাকে অ্যাটাক করতে পারবে না, ধোঁকা দিতে পারবে না, আপনার বিপদ আপদ আসবে না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আবার যদি সন্ধ্যার পর যদি আপনি আয়াতুল কুরসি পড়েন, আপনার বিপদ আসবে না, শয়তান আপনাকে অ্যাটাক করতে পারবে না, ক্ষতিগ্রস্ত করতে পারবে না। আপনি যদি ঘুমানোর সময় যদি আয়াতুল কুরসি যদি তেলাওয়াত করে ঘুমান, আল্লাহ তাআলার পক্ষ হতে ফাইজা উম্মাতিনা ফাত্তাশিসাল আয়াতুল কুরসি, আল্লাহ তাআলার পক্ষ হতে একজন বডিগার্ড হিসাবে দিবেন, বডিগার্ড। আপনার বডিগার্ড আপনার গোলাম হিসেবে থাকবেন, সেই সিকিউরিটি গার্ড এ দিবেন আল্লাহ তাআলার পক্ষ হতে একজন স্পেশাল বডিগার্ড হিসেবে একজন ফেরেশতা দিবেন। আপনি আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাবেন, কোনো শয়তান ইবলিস আপনার বিপদ আপদ হবে না, আপনি সুষ্ঠুভাবে সুন্দরভাবে ঘুমাতে পারবেন। পৃথিবীর মুসলমান বুঝতে হবে, নবীজি বলেছেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি সুষ্ঠুভাবে পড়বেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পর, মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যাবেন। এই সহজ আমলটি পৃথিবীর মুসলমান করতে হবে। এখন আল্লাহ তাআলার পরিচয় জানুন। 3 জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন। 1 নম্বর হলো আয়াতুল কুরসি সূরা বাকারা 255 নম্বর আয়াত। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা নিরানি তিনি চিরঞ্জীব, চিরপ্রতিষ্ঠিত দারুণ। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের মধ্যে নিজের পরিচয় দিয়েছেন, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলার পরিচয় দিয়েছেন তিনি মহান, চিরঞ্জীব, চিরপ্রতিষ্ঠিত দারুণ, সর্বশক্তিমান। সূরা তাহার মধ্যে আল্লাহ তাআলা বলছে,
وعنت الوجوه للحي القيوم আল্লাহর সামনে সবাই আল্লাহ তিনি হলেন চিরঞ্জীব মহান সর্বসত্তা দারুণ কিয়ামতের দিন মহান আল্লাহর সামনে সবাই অবনীত হতে হবে সত্তার সামনে সবাই অবনীত হতে হবে পৃথিবীর মুসলমান জানতে হবে বুঝতে হবে শিখতে হবে নবীজি সালাম ফিরানোর পর তিনি 33 বার সুবহানাল্লাহ পড়তেন 33 বার আলহামদুলিল্লাহ পড়তেন 33 বার আল্লাহু আকবার পড়তেন তারপর একটি দোয়া পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন হামিদ বিভিন্ন দোয়া পড়তেন তারপর আয়াতুল কুরসি পড়তেন পাঁচ ওয়াক্ত নামাজের পর সমাজের কিছু নির্ভুল আলেম আছে তারা জানতে চায় না বুঝতেছে না সালাম কিভাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জটপট একটা লম্বা মোনাজাত শুরু করে দেয় আর তুমি কেন কদরুদ্দিন সালামউদ্দিন তুমি কিসের আলেম তোমার মধ্যে সময় নাই কেন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পড়ে নবীজি বিভিন্ন দোয়া করতেন আয়াতুল কুরসি করতেন তুমি যেন হুট করে একটা লম্বা মোনাজাত স্টার্ট করে দাও এতে নবীজি সহিহ হাদিস বুখারী শরীফ তিরমিজি শরীফ এসব হাদিস আপনাদের জানতে হবে বুঝতে হবে শিখতে হবে পৃথিবীর মুসলমান অবশ্যই অবশ্যই আয়াতুল কুরসি মুখস্থ করে নেবেন ইফ ইউ রিয়েল এন্ড ট্রু মুসলিম আপনি যদি প্রকৃত মুসলমান যদি হয়ে থাকেন